কিয়ামতের সেই ভয়ঙ্কর ও সবচেয়ে কঠিন দিনে যখন প্রত্যেক মানুষ নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে এবং কেউ কারো সহায় হতে পারবে না, তখন প্রত্যেকে নিজের দুশ্চিন্তায় মগ্ন থাকবে। কিন্তু সেই ভয় ও আতঙ্কের মধ্যেও একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবেন, যিনি নিজের জন্য নয় বরং তার উম্মতের চিন্তায় ব্যস্ত থাকবেন। যখন সবাই বলবে ইয়া রব নফসি নফসি, অর্থাৎ আমার প্রাণ আমার প্রাণ, তখন শুধু আমাদের প্রিয় নবী বলবেন ইয়া রব উম্মতি উম্মতি, অর্থাৎ আমার উম্মত আমার উম্মত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই মহান সত্তা, যিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন এবং ইনশাআল্লাহ তারই সুপারিশের মাধ্যমে আমাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। এই বিষয়ে আমরা আগেও দুটি ভিডিও বানিয়েছি, যেখানে দেখানো হয়েছে পুল সিরাতের উপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতের জন্য সুপারিশ করবেন এবং কিভাবে তার উম্মতকে জাহান্নাম থেকে বের করে আনবেন। তাই যদি আপনি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আগে অবশ্যই সেগুলো দেখে নিন। এখন প্রশ্ন হলো, কিয়ামতের দিনে যখন অসংখ্য মানুষের ভিড় থাকবে এবং সেখানে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত নূহ আলাইসাল্লাম সহ প্রায় 1,24,000 আম্বিয়ায়ে কেরাম ও তাদের উম্মত উপস্থিত থাকবেন, তখন এত বিশাল জমায়েতের মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার উম্মতকে চিনবেন? আমাদের কি কোনো বিশেষ চিহ্ন থাকবে যার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আলাদা করে চিনে নেবেন, নাকি আমাদের এই দুনিয়াতে কোনো বিশেষ আমল করতে হবে? এসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আয়াত তিলাওয়াত করেন, যেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ঈসা আলাইসাল্লামের সেই দোয়ার কথা উল্লেখ আছে যা তারা তাদের নিজ নিজ উম্মতের জন্য আল্লাহর দরবারে করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নিজের উম্মতের কথা মনে পড়ে যায় এবং উম্মতের গুনাহের কথা চিন্তা করে তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। অজান্তেই তার জবান থেকে এই শব্দগুলো বেরিয়ে আসে, উম্মতি উম্মতি, অর্থাৎ হে মাওলা তাআলা, আমার উম্মতকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যদিও তোমার রব সব কিছু জানেন, তবুও তাকে জিজ্ঞেস করো তিনি কেন কাঁদছেন। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে আল্লাহর হুকুম অনুযায়ী কান্নার কারণ জানতে চাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টি বর্ণনা করলেন। তখন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, আমার হাবিবের কাছে যাও এবং তাকে বলে দাও, আমরা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব এবং আপনাকে কখনোই অসন্তুষ্ট করব না। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, যদি আমার উম্মতের একজনও জাহান্নামে থাকে তবে আমি সন্তুষ্ট হব না। দর্শকবৃন্দ, এটা কত বড় আনন্দ ও গর্বের বিষয় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। যেমন একটি হাদিসে এসেছে, হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইচ্ছা পোষণ করেছি যেন আমি আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সাহাবী আর আমার ভাই তারা যারা আমার প্রতি ঈমান আনবে অথচ আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাকে দুটি বিষয়ের মধ্যে একটি বেছে নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল, শাফাআত অথবা অর্ধেক উম্মতকে জান্নাতে প্রবেশ করানো, আর আমি শাফাআতকে বেছে নিয়েছি। এরপর তিনি বললেন, তোমরা কি মনে করো এটা শুধু মুত্তাকি লোকদের জন্য? না, বরং এটা তাদের জন্য যারা গুনাহ ও ভুলের নোংরামিতে জড়িয়ে আছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো উম্মতি প্রিয়, সে গুনাহগার হলেও। এই কারণেই তিনি শাফাআতকে বেছে নিয়েছেন, যাতে তাদেরও ক্ষমা করানো যায়। কারণ যদি অর্ধেক উম্মতকে ক্ষমা করানো হতো তাহলে বাকি অর্ধেক উম্মত কোথায় যেত? সেই অর্ধেক উম্মতকে তিনি একা ও অসহায় ফেলে দিতে চাননি। তাই প্রশ্ন থেকেই যায়, কিয়ামতের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঠিক কিভাবে চিনবেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আমি প্রথম ব্যক্তি হব যাকে